হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে যাচ্ছি আজকে সকালবেলা, সকাল 8টা বাজে এখন, মাছের বাজারে। আমি আর ছেলে মাছ কিনতে এই সাভার কুলাল ডিপজলের ফার্মে বড় মাছের বাজার। দেখেন কি অবস্থা গাড়ি ঘোড়ার, রাস্তাঘাটে নামারি কায়দা নাই। আমি আর ছেলে যাচ্ছি, এসে বসে গেলাম কতক্ষণ এই যে জ্যামে, অনেক গাড়ি। ঢাকার শহরে রাস্তায় নামারি কায়দা নাই, নামলেই হচ্ছে অনেক গাড়ি ঘোড়া, জ্যাম জট, শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি শুধু। এই যে চলে আসলাম, দেখেন অনেক বড় এখানে আড়ত, মাছের আড়ত বলে এটা, উলাইল। এটা হচ্ছে সাভারের ভিতরে উলাইল, বড় মাছের আড়ত এখানে। জায়গাটার নাম হচ্ছে উলাইল ডিপজলের ফার্ম। এখানে দেখেন মাছ, কিন্তু আজকে মাছ কম, তেমন নাই। এখানে হচ্ছে ভোরবেলা বেশি মাছ, 6টা-7টার দিকে বেশি মাছ। আমরা একটু পরে আসছি তো বেচা হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে বেশিরভাগ। আছে কিছু, দেখেন আমি আর ছেলে আসলাম মাছ কিনতে। দেখছি আগে ঘুরে ঘুরে কোথায় কি মাছ আছে। এই যে আগে দেখে নিচ্ছি, পরে পছন্দ মতো নিব। মাছ আর মাছ বাজারে কিন্তু আজকে কম, মাছগুলো বেশি বিক্রি হয়ে গেছে। দেখেন কত বড় বড় মাছ, মাছ আর মাছ, চারিদিকে তাকাইলে শুধু মাছ আর মাছ। ঠিক আছে, দেখেন ছেলে আর আমি খানিক ঘুরলাম, যে অনেক মাছ শেষ হয়ে গেছে অনেক জায়গায়, তেমন নাই। ঘুরে ফিরে তারপরে কিছু মাছ নিব দেখে শুনে। অনেক দাম মাছের, যা দাম, খুব দাম। ঠিক আছে, নিলাম কিছু মাছ। এই যে সব মাছ দেখছি, মাঝে মাঝে কিছু জায়গাতে নিচ্ছি, আবার দেখছি একটু ঘুরে ঘুরে। ইলিশ মাছের তো নামই নিয়ে যায় না, একটু ছোট ছোট মাছ 650 টাকা ছোটগুলা কেজি, আর বড়গুলা তো ধারেই যাওয়ার কায়দা নেই। রুই আছে, কিছু রুই নিলাম। তারপর কিছু তেলাপিয়া নিয়েছি। এই যে মাছ আর মাছ শুধু। মাসের এখন শেষ তো, 7-8 তারিখ আসলে আবার অনেক দাম হয়ে যাবে, সেজন্য কই এখন এই 4-5 তারিখ এখন নিয়ে যাই কিছু মাছ। কিছু রুই নিয়ে নিয়েছি, আবার কিছু তেলাপিয়া নিয়েছি, বাটা নিয়েছি। দেখছি আস্তে আস্তে করে আর নিচ্ছি জায়গা জায়গা থেকে। কিছু সময় ঘুরলাম আর আমি আর ছেলে, তারপরে আর কি নিয়ে নিলাম। এই শিং দেখেন কি দারুণ, তাজা তাজা শিং। দেখছেন, আপনারা যারা যারা কিনবেন এখানে আসতে পারেন। এটা
এটা হচ্ছে মাছের আড়ত, বেশিরভাগ 5 কেজি কেজি বিক্রি হয় বেশি। এরা খুচরা বেশি বেচতে চায় না, বেশিরভাগ 5 কেজি 5 কেজি বিক্রি হয় বেশিরভাগ, খুচরা দিতে চায় না এরা। এই যেখান থেকে কিছু বাটা নিচ্ছি, পুঁটি আর বাটা আছে, বড় বড় সরপুঁটি আর হচ্ছে বাটা। বাটাগুলা খুব তরতাজা একবারে। প্রতিটা মাছই অবশ্যই সকালবেলা তো আড়তে নিয়ে আসছে, রাত্রেবেলা ধরছে আর এই সকালবেলা এখানে নিয়ে আসছে, তার প্রতিটা মাছ তরতাজা। প্রতিটা মাছ লাফাচ্ছে, প্রতিটা মাছ লাফাচ্ছে। মাছগুলা নিলাম, ছেলে আর আমি এখন আবার ফিরছি, চলে আসছি। এই যে চিংড়ি আছে, আবার চিংড়ি আর আজকে নিলাম না, পরে নেব। এই ছেলে ব্যাগটা নিয়ে গেল এখন আমার হাত থেকে। এই যে ওই ভাইয়াটা বলছে আজকে মাছ নাই, আজকে মাছ নাই। হ্যাঁ, ওই ভাইয়ারা বলছিল আমাদের একটু ভিডিও করেন, আজকে মাছ নাই। তারপরে আবার ফিরে যাচ্ছি বাসায়, ছেলে আর আমি আস্তে আস্তে করে। এই প্রথমবার আসলাম মাছ বাজারে, আমি আর ছেলে। সবসময় ছেলের বাবা কেনে মাছ, ঠিক আছে, কিন্তু ওই প্রথমবার আমি আর আমার ছেলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে। এর আগে কিনছি আমাদের বাসার কাছে ছোট বাজারে, এটা হচ্ছে বড় বাজারে, তো এই বাজারে তেমন আসি নাই। প্রথমবার আসলাম ছেলে আর আমি। এই এখন আবার ঘরে ফিরে যাচ্ছি, রিকশায় উঠে পড়লাম ছেলে আর আমি দুজনে, আস্তে আস্তে করে যাচ্ছি। যে অবস্থা রাস্তাঘাটের, এই যাচ্ছি। আবার মাছগুলা কাটতে হবে, একা মানুষ কাটতে আবার খুব কষ্ট হবে। অবশ্যই রাস্তাঘাটে রিক্সা নিয়ে ঘুরতে ভালোই লাগে, ঢাকার শহরে রাস্তায় রিক্সায় ফাঁকা জায়গা, কিন্তু ফাঁকা থাকে না বেশিরভাগ সময়। খুবই ভালো লাগে আমার কাছে রিক্সায় ঘুরতে। সকালবেলার আবহাওয়া, ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছিল। চলে আসলাম বাসায় ছেলে আর আমি। এই যে মাছগুলা ঢালছি, দেখেন, দেখেছেন কত কটা মাছ, দেখেন। কিন্তু অনেকগুলো টাকা নিয়েছে, টাকার কথা আর বলতে চাই না। এই যে দেখেন, মাছগুলা তর তাজাই ছিল, আনতে আনতে আরো হয়ে গেছে, মারা গেছে, লাফাচ্ছিল। দোকান থেকে যখন নিচ্ছিলাম তখন লাফাচ্ছিল। আনতে আনতে পলিথিনে ভরে দিছে, তো ব্যাগের ভিতরে করে আনছি, আনতে আনতে আরো মারা গেছে এখন। এই যে মাছগুলা দেখেন, আস্তে আস্তে করে খুলছি, ঢেলে ফেলছি। ওই যে বাটা মাছগুলা, ছোট ছোট বাটা। আজকে আমার দিনটাই কেটে যাবে কাটতে কাটতে। দেখছেন 2 কেজি বাটা, 2 কেজি, অনেকগুলা মাছ, ঠিক আছে। কিন্তু ভালো লাগছে তরতাজা তাজা মাছগুলা, যে সেই জন্য। আর মরা হলে তো হতোই একবারে। রুই মাছ সব তরতাজা একবারে, দেখেন। এই যে তেলাপিয়া,
লাভ মারতেছে, দৌড়াই যাচ্ছে না, লাভ দিচ্ছে। ওই দেখেন কি লাভ দিচ্ছে, কি দেখেছেন? লাভ দিচ্ছে। কেমন লাগলো মাছগুলা জানাবেন। দেখছেন, আমি অবশ্যই মাছ খাই না, কোনো মাছ খাই না আমি, বন্ধুরা, আমি কোনো মাছ খাই না। তারপরেও সব মাছ কিনলাম, কাটবো, রান্না করব, ছেলের বাবা সবাইকে খাওয়াবো। এটাই তো মেয়ে মানুষের শান্তি, মন পুড়ে সবাইকে খাওয়াইতে ভালো লাগে। এই যে আস্তে আস্তে করে এই যে আঁশগুলা ছাড়াবো মাছের, রুই মাছের, পরে কেটে ফেলবো এটা দিয়ে। তাজা তো ধরা যাচ্ছে না, খালি ভাবলাম যে ছোটো মাছগুলো আগেই কাটি, এটা আবার পরে নষ্ট হয়ে যাবে, মাছের আঁশ আসতে যাবে না, সেজন্যই আগে হচ্ছে ছোটো মাছগুলাই যে কাটে ফেলছি, বড়টা থুয়ে। আবার আমাকে ছেলেও সাহায্য করবে বলছে যে আঁশগুলা বড়গুলা ছাড়াই দেবে, এর জন্য আর আমি বড়গুলা রেখে দিলাম। আমি হচ্ছে এই ছোটোটা কাটছি, বড়গুলা ছেলে সাহায্য করবে আমাকে। এই যে ঝটপট মাছগুলো এখন কেটে নিয়ে আসি, ঝটপট না, সকাল থেকে দুপুর লেগে গেছে আমার। এখন মাছগুলা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, ফ্রাই করব। ছেলের বাবা সবাই খাবে। আসলে সারাটা দিন যে আমার কি অবস্থা হয়েছে, কাটতে কাটতে বসতে বসতে মাজা ব্যথা, হাতে তো অনেক জায়গা কাটা লেগে গেছে তেলাপিয়া মাছ কাটতে যাইয়ে। মানে হাতগুলা ব্যথা হয়ে গেছে, জ্বলছে আমার হাত, অনেক জায়গা জ্বলতেছে, এই লবণ হলুদ মাখাইয়ে আরও হাত জ্বলতেছে। এখন মাছগুলা ভাজতেছি, ছেলে বারবার দুপুর হয়ে গেছে, ভাবলাম ভাজবো না পরে ভাজবো, কিন্তু ছেলে মাছ ভাজা ছাড়া খাবে না এখন, তাই কই যাক, কষ্ট তো হয়েছে আর একটু করি, ছেলে মেয়ের জন্যই তো কষ্ট পৃথিবীতে, এটাই, ওদের মুখে হাসি দেখলে আমাদের। এই যে মাছগুলো এখন ফ্রাই করতেছি, দেখেন আসলে গরম পড়ছে অনেক, আজকে অনেক রান্না করে টিকা যাচ্ছে না এখন দুপুরবেলা। তারপরও মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিই। দেখেন মাছ ফ্রাই কার কার পছন্দ কমেন্ট করে জানায়েন, সবাইকে পাঠাই দেব, বুঝেছেন? কার কার মাছ ফ্রাই পছন্দ। এই বাটা মাছ ফ্রাই আমার ছেলের খুবই পছন্দ, ওর মাংস না হলেও চলে, এই বাটা মাছ ফ্রাই যদি হয়, ছেলের মুখের হাসিটা দেখবে, মিষ্টি হাসে, মিষ্টি হাসে। এই যে এখন ছেলে গেছে গোসলে, আর আমি মাছটি কই ভাজি, মাছটি ধুইছি, আবার সব প্যাকেট করে ফ্রিজে ভরছি, অনেক ঝামেলা বসে অনেক। এই যে ফ্রাই করে নিয়ে আসলাম, দেখেন বন্ধুরা, ফ্রাই করে নিয়ে আসছি, সবাই দেখেন আর পাশে থাকেন, ভালো ভালো ভিডিও দেব। নতুন বন্ধু হলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আরও ভালো ভালো ভিডিও দেব। সবাই ভালো থাকবেন।